সুপ্রভাত, শুভ সকাল, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা রইল সবার জন্য। আজকে বাঙালিদের জন্য একটি উল্লেখযোগ্য দিন। আমাদের জীবনে যোগ হলো আরও একটা নতুন বছর। আবার একবার উইশ করি, কি ভালো লাগছে উইশ করতে। শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন রইল সবার জন্য। সবার জীবন খুব 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 ভালো কাটুক। আজকের এই সকাল যেন সবার জীবনে খুব ভালো জিনিস নিয়ে আসে, খুব খুশি আর খুব আনন্দ নিয়ে যেন সবার জীবনটা কাটে। আজকে নববর্ষের প্রাক্কালে আমি আয়ুষ, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। এই নববর্ষের কত বৈঠক হতো আগে দূরদর্শনে, কত নববর্ষের কত বৈঠক হতো দেখতাম আমরা দূরদর্শনে। বিশেষ করে দূরদর্শনে সেই সব আড্ডা, নববর্ষের কত গান, কত কবিতা, কত রবীন্দ্রনাথের কত কবিতা ওর মধ্যে পাঠ করতেন। ব্রততী বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে আরও অনেকে ছিলেন ওর মধ্যে। সেই দিনগুলো কি ভালো লাগতো। তাড়াতাড়ি উঠে মুখ টুক ধুয়ে বাবা রেডি করে দিতেন। সেদিনকে আর পড়তে বসার ঝামেলা থাকতো না। সেদিনকে একটুকুনি পড়ে নিতাম, কারণ বাবা বলতেন নতুন বছর তো পড়াশুনো করলে সারা বছর পড়াশুনো করবে। যদিও বাবার এই ডায়লগটা সারা বছরই ছিল, সেটা সন্তানের ভালোর জন্যই বাবা মারা বলেন, তো আমারও বলতেন তারা। আজকে দিনটা বাঙালিদের জন্য খুব উল্লেখযোগ্য এই জন্যই, এক তো একটা নতুন বছর, আবার একটা নতুন বছর আমাদের জীবনে যোগ হলো। আর নববর্ষ মানে বাঙালির দুপুরবেলা ইলিশ মাছ ভাত, একে অপরের মধ্যে মিষ্টি আদান প্রদান, বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া, ছোটদের অনেক অনেক ভালোবাসা দেওয়া, এটা নিয়েই বাঙালির নববর্ষ। আর আমার মনে পড়ে এই নববর্ষের জন্য, এই নববর্ষটা আমরা সবাই বেশিরভাগ লোকই জানি পয়লা বৈশাখ নামে। এই দিনটা, এই পয়লা বৈশাখের দিনটা আমরা খুব এক্সাইটেড হয়ে থাকতাম এই জন্য, কারণ এই পয়লা বৈশাখে মোটামুটি প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে মায়ের সাথে সেই বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া। তখন তো শপিং মল ছিল না, হাওড়াতে নিয়ে যেতেন। ওখান থেকে নতুন জামা, নতুন প্যান্ট, দুপুরের জন্য হাফ প্যান্ট আর একটা গেঞ্জি, আর সন্ধেবেলায় পরার জন্য তখন সেই প্রথাগত ফতুয়া, শর্ট ফতুয়াগুলো তখনও ছিল। কারণ পাঞ্জাবি কুর্তা সেরকম আমি কোনো দিনই পরিনি, ওই ফতুয়া আর তার সাথে প্যান্ট। কি এক্সাইটেড থাকতাম, কবে আসবে নববর্ষ, কবে আমরা পরবো, মানে আমি পরবো। মায়ের জন্য শাড়ি আসতেন, বাপি কিছু নিতেন না। সেই দিনটার কথা খুব মনে পড়ে। দুপুরবেলা সবাই মিলে খেয়ে দিয়ে নতুন জামা কাপড় পরে খেতে বসা, ওই হাফ প্যান্ট আর পরে, সে যে কী আনন্দের জিনিস। সেই জিনিসটাকে খুব মিস করি বাবা মাকে, মিস করি সেই পয়লা বৈশাখকে। আরেকটা জিনিস এখন চিন্তা করলে খুব হাসি পায়। আসলে পয়লা বৈশাখ যেটা ছিল না, পয়লা বৈশাখকে কোনো দিন পয়লা বৈশাখ বলিনি, তখন বলতাম একলা বৈশাখ। আর অনেকে তো কয়লা বৈশাখও বলতো, আমিও তো কয়লা বৈশাখ বলতাম। বহু বছর এই কয়লা বৈশাখ বলে গেছি। পয়লা বৈশাখ সেরকম মাথার মধ্যে ঢোকেনি, কারণ আমার মাথায় ছিল বাবা বলতেন নতুন বছরের শুরু, নতুন বছরের শুরু মানে 1 তারিখ থেকে হয়। তো সেক্ষেত্রে আমি জানতাম এক মানে একলা বৈশাখ। আমি জানি এরকম ভুল তোমরা সবাই করেছো, সবাই ছোটোবেলায় পয়লা বৈশাখকে একলা বৈশাখ বলতে। এখনকার ছেলেরা অবশ্য নিউ ইয়ারটাই বেশি জানে, মানে হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা সেলিব্রেট করি, ইংরাজি নববর্ষ। আজকে তো বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের আজকে 1433 বঙ্গাব্দ। অনেকেই জানেন না, আমি আগে জানতাম না, মনের থাকতো না অ্যাকচুয়ালি। খুবই লজ্জার ব্যাপার, বাঙালি হয়ে বাংলা বঙ্গাব্দ জানি না,
এই শুধু পয়লা বৈশাখটাকে পালন করি আমরা। অনেকের বাড়িতে গণেশ লক্ষ্মী পুজো হয়, অনেকের বাড়িতে বেশিরভাগ লক্ষ্মী গণেশই পুজো হয়। যাদের দোকান রয়েছে তারা হালখাতা করেন। পয়লা বৈশাখের দিনকের সবথেকে আরেকটা মজার কথা যেটা মনে পড়ে যায়, বিভিন্ন জায়গা থেকে নিমন্ত্রণ আসতো, সমস্ত জায়গা যেতাম, গিয়ে সেই ঠান্ডা পানীয় দিত। সেই ঠান্ডা পানীয় খাওয়ার পর সেখান থেকে মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার আসতো। আগেই খুলে ক্যালেন্ডার দেখতাম কি ক্যালেন্ডার দিয়েছে। তারপরে মিষ্টি, কতটা মিষ্টির বাক্স কালেক্ট হলো সেগুলো দেখতাম, বন্ধুদেরকে জিজ্ঞেস করতাম। যদি দেখতাম কারোর একটু বেশি হয়েছে, খুব জেলেস হতাম, খুব রাগ উঠতো যে ওর কাছে কেন জেলেস হলো এত। ওর কাছে তো জেলেস হওয়ার কথাই নয় ওর কাজেতে, কারণ ওর কাছে বেশি হয়েছে 5টা, আমার কাছে 6টা। যদিও মিষ্টি সবার বাড়িতেই আসে, তা সত্ত্বেও কীরকম একটা যেন মেন্টালিটি ছিল যে না, কটা হলো সেটা জানাটা খুব দরকার। আমার কাছে বেশি হবে, ওর কাছে কেন বেশি হবে। এখন তো আর পয়লা বৈশাখ করতে কেউ যায় না, হালখাতা করতে দোকানে কেউ যায় না। পুজো তো হয় এখনও নিমন্ত্রণ করেন, কিন্তু তখনকার যে জাঁকজমক ব্যাপারটা, সেইটা এখন আর দেখতে পাই না। তখন প্রায় দোকানেই দেখতাম সাজানো গোজানো। আমাদের এখানে জয় জগন্নাথ ভাণ্ডার সব থেকে বড় ছিল, এখনও আছে। তারা করতো সব থেকে বিশালভাবে, সেখানে বাবা নিমন্ত্রিত থাকতেন, আমরা যেতাম সব পুরো ফ্যামিলি নিয়ে। কত জুয়েলারি দোকানে যেতাম, এখন আর সেগুলো যাওয়া হয় না। নিমন্ত্রণ তো আগে আসতোই, এখন যেহেতু করে না অনেকেই আসে না। যারা আসতো যেখান থেকে নিমন্ত্রণ, সেখানে আর যাওয়া হতো না, না যাওয়া হয়ে এখন আর যাওয়া হয় না। তারা অনেকে নেইও, সেরকম নিমন্ত্রণ আসে না। আর এখন সেই এক্সাইটমেন্টটাও নেই, সেই এক্সাইটমেন্টও এখন আগের থেকে অনেক কম হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়, এই জিনিসেরও পরিবর্তন হয়েছে। তো ঠিক আছে, নতুন বছর যেন তোমাদের সবার জীবনে খুব খুশি আর আনন্দ নিয়ে আসে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। খুব 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 ভালো থেকো। আর যারা সেই দিনটাকে উপভোগ করতে চাও, তারা অবশ্যই কোনো দোকানে নিমন্ত্রণ পেলে যেও, ঠান্ডা পানীয় খেও, তারপরে মিষ্টির প্যাকেট নিও, ক্যালেন্ডার নিয়ে এসে ওরকমভাবেই খুলে দেখো। যদিও ক্যালেন্ডার এখন বেশিরভাগ বাড়িতেই ব্রাত্য হয়ে গেছে, ক্যালেন্ডার কেউ আর সেরকম ইউজ করে না। ইলিশ মাছ যদি পারো তো খেও, আর মিষ্টি তো খেওই, কারণ পয়লা বৈশাখ মানেই মিষ্টি। মিষ্টি খেও, আর বড়দের আশীর্বাদ নিয়েও পা ছুঁয়ে। বাচ্চাদের খুব 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 ভালোবেসো। ব্যাস, আমাদের জীবনটাই একটাই। আগের বছরে যা যা আমরা পাইনি, যেগুলো পরিপূর্ণ হয়নি, এবছর যেন সবার সেই সব জিনিস ভরে ওঠে। এবারে যেন সবাই খুশি থাকে, সবার জীবনের সব কিছু চাওয়া পাওয়া যেন পূর্ণ হয় এই নতুন বছরে। আজকে নতুন বছরের প্রাক্কালে আমি জ্ঞান দিচ্ছি না, বাট খুব ভালো লাগছে। এই প্রথমবার মনে হয় নববর্ষে এরকমভাবে কোনো ভিডিও করব বলে কোনো দিনই ভাবিনি, আজকে করছি। খুব ভালো লাগছে আজকে বাইরে হাওয়া, আজকে সকালটা নিজের জন্য যেমন ভালো, আমি জানি তোমাদের সবার জন্য ভালো। আজকে অনেকেরই ছুটি, খুব ভালো করে পরিবারের সঙ্গে দিন কাটাও, খুব ভালো করে ছুটি মানাও, খুব ভালো লাগবে সবার। চলো না একবার চেষ্টা করে দেখি আবার সেই পয়লা বৈশাখটা জীবনে ফিরিয়ে আনি, যতটুকু হয়। কারণ পুরনো চলে যাওয়া স্মৃতিগুলো পুরো তো ফেরাতে পারবো না, তো সেটা মনে করে সেই আনন্দ করতেই পারি। তাতে আমাদের বাবা মারাও খুশি হবেন, বা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের মনেও শান্তি থাকবে। কত সুন্দর গান করছেন একটা ভদ্রমহিলা ঘুরতে ঘুরতে, আমি শোনানোর চেষ্টা করছি, এত ভালো লাগে, দারুণ। রবীন্দ্রসঙ্গীত এখন প্রায় লোক ভুলেই গেছে। আমরা শুনি শুধুমাত্র ইউটিউবে, শুনি শুধুমাত্র টিভিতে,
তাও খুব কম। এখন আর সেই নববর্ষের আড্ডা হয় না, এখন আর সেই নববর্ষের বৈঠক হয় না। হয় মনে হয় দূরদর্শন, কিন্তু আমাদের চোখে আসে না। তখন যেহেতু একটা চ্যানেল ছিল, এখন নিজেরাই আমরা শ্যাটার্ড হয়ে যাই যে কোনখানে কোন চ্যানেলে কি হচ্ছে। তবে যারা দেখার তারা তো দেখেই। ঠিক এরকমই আজকের এই দিদি, তিনি আজকে গান করতে করতে নির্দ্বিধায় যাচ্ছে। খুব ভালো লাগলো এরকম লোকদেরকে দেখে। তিনি রবীন্দ্রসঙ্গীত করছেন, রবীন্দ্রনাথের আজকের যে গানটা খুব মনে পড়ে, এসো হে বৈশাখ এসো এসো, পয়লা বৈশাখ। ভিডিওটা যখন করছি তখন আনন্দেতে মনটা আপ্লুত হয়ে যাচ্ছে, আর একটা কর্নার কষ্টেতে ভরেও যাচ্ছে। যে কর্নারটায় শুধুমাত্র স্মৃতি রয়েছে বাবা মার জন্য, সেই স্মৃতি রয়েছে ফ্যামিলির জন্য। আজকে তারা নেই, আজকে আমি একা। কিন্তু আজকে আমি আর আমার ভাই আজকে অনেক কিছু প্ল্যান করেছি। অবশ্যই আজকে দেখানোর চেষ্টা করব যে আজকে আমরা কীরকম কাটালাম আমাদের পয়লা বৈশাখ। আজকে একটু অন্যরকম ডিজাইন করেছি আজকের দিনটাকে ডিজাইন করেছি ইন দ্য সেন্সকে আমি গুছিয়েছি আমার দিনটাকে, ভাইকে বলে দিয়েছি যে এরকম করব। আজকের দিনটা একটু স্মরণীয় করে রাখবো, একটু ভিডিও বন্দি করব সমস্ত জিনিস যেগুলো থাকবে, যেগুলো এই বছরের মধ্যখানে গিয়ে যেন দেখতে পারি, আর তোমরা যাতে সবাই দেখতে পারো, দেখে তোমরাও যাতে আনন্দ করতে পারো। একটা ছোটো জিনিস বলি, আজকে এখন বলবো না, সারপ্রাইজ থাকলো। আমি জানি তোমরাও এগুলো করবে আশপাশে, কারণ এগুলো হয় চতুর্দিকে। তো সেখানেতে আমরাও করব, আমিও করব বলে রেখেছি। আর আজকে ভাই ছুটি নিয়েছে পয়লা বৈশাখে। আমার ভাই এসব কিছু বুঝতো না, কারণ বেশিরভাগ সময়তেই ওর এগুলো বোঝার বাইরে। ও নন বেঙ্গলি, তো পয়লা বৈশাখের মাহাত্ম্যটা ও বোঝে না, কিন্তু এখন বোঝে, আমার জন্য বোঝে। তো দিদিকে একটা কথা বলি, এরা আবার বিরিয়ানি খায় জানো তো? হ্যাঁ, এর জন্য ভাত চালের সঙ্গে মাংস দিয়ে পুড়িয়ে খায়। এখন বুঝতে পারে পয়লা বৈশাখ কী জিনিস। তাই জন্য আজকেও ছুটি নিয়েছে, জানে আমি একা, আমরা দুজনের সাথে কেউ নেই। তো আজকের ডিজাইনটা বলে দিয়েছি ওকে আমি, তবে ও ঠিক করেছিল কোথাও না কোথাও নিয়ে যাবে। আজকে পয়লা বৈশাখ খুব ভালো করে কাটাবো। দেখা যাক ইলিশ মাছটা আনা যায় কি না। আর মিষ্টি তো অবশ্যই আসবে, যদিও মিষ্টি খাওয়া বারণ, কিন্তু আজকের দিনে মিষ্টি চিটিং করে খেয়েই নেব, নাহলে আর কি পয়লা বৈশাখ পালন করলাম। হালখাতার কোনো নিমন্ত্রণ নেই, নয়তো সেখানেও যেতাম অবশ্যই। তো এরমভাবেই পুরো দিনটা প্ল্যান করা রয়েছে। এবারে ক্রমশ প্রকাশ্য যা যা হবে, যেরকমভাবে করব এই শুভ নববর্ষ পালন, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি অবশ্যই জানাবো যে কীরমভাবে কাটলেও আমার নববর্ষ। তোমাদের আবার জানাই শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। এটা যেন মনে থাকে বাঙালি হিসেবে আমাদের গর্বের দিন। আজকে গর্ব এই জন্য বিকজ একটা নতুন বছর, বাংলা নতুন বছর আমাদের জন্য। আর আমাদের মনে রাখা দরকার যে আমরা কোন বাংলা বছরে পা দিয়েছি। বাঙালি হয়ে বাংলা বছরের সম্পর্কে জ্ঞান থাকবে না, এটা তো হয় না। আজকে এই দিনটাকে কেন্দ্র করে বহু জায়গায় বহু কিছুর আয়োজন হবেও। তো বঙ্গাব্দটা শুধুমাত্র মনে রাখবে। আমরা যখন 2026 মনে রাখি, 2025 সাড়ম্বরে যখন মানাই, হ্যাপি নিউ ইয়ার করি, বাজি ফাটাই, পয়লা বৈশাখে সেরকমভাবে তো হয়ই না। কিন্তু তাও বঙ্গাব্দটা মনে রাখা মানেই নিজের মধ্যে একটা জিনিসকে ধরে রাখা। বারবার বলছি 1433 বঙ্গাব্দ, শুভ নববর্ষ, কাটাও ভালো করে। দিদি চুপ হয়ে গেলেন কেন? এত শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত ভালো লাগছিল, কেউ তো করে না কোথাও। তো দিদি খুব ভালো করছিলেন গানটা, শুনে খুব ভালো লাগে। এরকম লোকেরা দরকার আমাদের আশেপাশে থাকা, বিকজ আমরা বলি আমরা কালচারাল, আর ডেফিনেটলি বাঙালিরা কালচারাল। তো এই জিনিসটাকে ধরে রাখতে জানি না, বা রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে
কার কী ধারণা, মোটামুটি সবার আছে। বাঙালি মানেই রবীন্দ্রসঙ্গীত, বাঙালি মানেই তাদের ভেতরে ভেতরে ভরা রবীন্দ্রসঙ্গীত। আমার যতটুকু জানা, শুধু মুখে বাঙালি হলেই তো হয় না, বাঙালির যে ঐতিহ্য সেটা বজায় রাখতে হয় কোনো কোনো জায়গায় গিয়ে। এর মানে এই না যে সবার সামনে বলে বেড়ানো আমি বাঙালি। বাঙালি নিজের আচরণে, বাঙালি নিজের স্বভাবে, বাঙালি নিজের গোত্রে, বাঙালি নিজের মধ্যে নিজে আমরা বাঙালি, আমরা গর্বিত। স্বাগত নতুন বছর। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, পরে ব্লগে দেখা হবে, টাটা।